नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आग से तबाह हुए मुर्शिदाबाद के सागरपाड़ा में पंचायत प्रमुख पर स्कूल में अधिक प्रवेश शुल्क के खिलाफ प्रदर्शन करने पर छात्रों की पिटाई करने का आरोप है। घटना के विरोध में छात्रों ने सोमवार की दोपहर खैरामारी हाई स्कूल में तालाबंदी कर विरोध प्रदर्शन किया। जब पुलिस मौके पर पहुंची तो आक्रोशित छात्रों ने पुलिस की गाड़ी में तोड़फोड़ कर दी। इलाके में सनसनी मच गई है। छात्र स्कूल के सामने प्रदर्शन कर रहे हैं। इस घटना को लेकर इलाके में सड़क पर टायर जलाकर विरोध प्रदर्शन किया गया। রেজাল্টের পর 2 তারিখে আমাদের ভর্তি ডেট ছিল, তো গিয়ে আমরা জানতে পারলাম যে 400 টাকা, কিন্তু সব স্কুলে হচ্ছিল ভর্তি 300 টাকায়। তারপরে আমরা সকলে আন্দোলন চালালাম। তারপরে গার্জেন মিটিং ডাকা হয়েছিল, তো গার্জেন মিটিংয়ে একটা ফাইনাল করা হয়েছিল যে 300 টাকা নেওয়া হবে। দিয়ে আমরা তাহলে 300 টাকা নেওয়া হবে, তাহলে ভর্তিতে যাই। এবার গিয়ে ভর্তিতে গিয়ে দেখছি 300 টাকা, আবার সে 400 টাকাতে ভর্তি নিচ্ছে। তো তারপরে যখন আমরা একটু স্যারদেরকে বললাম, তো সভাপতির ভাইদেরকে, মানে সভাপতির ভাই যেহেতু প্রধান, তারা 5 ভাই এসে গাড়ি থেকে নেমে হঠাৎ ছাত্রদেরকে গালিগালাজ করে মারধর করা হয়েছে এবং আমাদের গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে মারামারি করা হয়েছে। কেন তোমাদের প্রধানের লোকজন কেন মারবে জানি না, আমরা এটা বলতে পারবো না। যেহেতু সভাপতির ভাইয়েরা, আমাদের সেক্রেটারির ভাই, প্রধানেরা 5 ভাই এসে হঠাৎ গাড়ি থেকে নেমে গালিগালাজ করতে করতে বাচ্চাদেরকে মেরতে লেগেছে, মারামারি শুরু করেছে। আমাদের স্টুডেন্টের মধ্যে 2 জনকে মারা হয়েছে। কে কারা মেরেছে তোমাদেরকে? কারা মেরেছে? প্রধান এবং প্রধানের 5 ভাই, মানে সভাপতিরা আর কি। আচ্ছা, প্রধানের নাম বলছো, প্রধান কি ছিল? হ্যাঁ, প্রধান, সেক্রেটারি আর সভাপতি ছেলে, সভাপতি ভাই ছেলে, সব 5টা। আচ্ছা, তোমরা কি চাইছো এখন? আমরা ন্যায় বিচার চাই। আমরা বিচার চাই। প্রধান কেন মারলো? ওদের কি স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার অধিকারটা দিল কে? বলবে যে প্রধান বাড়ি থেকে আর প্রধান আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। চিবিয়ে খাবে নাকি ও? তারপরে দার্জিলিং মার হয়েছে, তো কতক্ষণ চলবে? যতক্ষণ না প্রধান আমাদেরকে ন্যায় বিচার দেবে কতক্ষণ চলবে? হ্যাঁ, তারপরে আজকে নাকি আবার ভর্তি নিতে এসছে। মীমাংসা না করে ভর্তি, কিসের ভর্তি? আগে বিচার চাই, তারপর ভর্তি। বিচার না হলে আমরা রোটামোট করতে পারবো। আমরা 400 টাকা চাইছে। হ্যাঁ, বিচার না দিলে আমাদের রুলসের বাইরে যেতে বাধ্য, কিন্তু অবরোধ করবো বলে দিলাম। স্যার, আমাদের এখানে আমরা ক্লাস এই খয়রামারি হাই স্কুলে পড়ি এবং আমাদের যে ভর্তির ডেট ছিল 2 তারিখ, এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি, মানে এর আগে পূর্বে যে ফিজ ছিল আমাদের 300 করে, তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিজ বাড়িয়ে দেয় 100 করে, মানে টোটাল 400 হয়। কিন্তু এবার যারা মানে দুষ্ট অসহায় তাদের জন্য খুব অসুবিধাকর হয়ে যায়। তারপর আমরা এই সব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম। স্যাররা বললো 400-র বেশি, 400-র কম হবে না। তখন স্যার মানে স্কুলে কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছিল। তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার মিটিং করার চেষ্টা করলো, গার্জেন মিটিং ডাকলো। তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সেই মত পেশ করেছে। ওখানে অনেক রকমের কথা হয়েছে। তারপর স্যাররা শেষ পর্যন্ত বললো ঠিক আছে 300 টাকা করে হচ্ছে। তারপরের দিন মানে 300 টাকা করে হয়ে গেল। তারপর 6 তারিখে ডেট ছিল ভর্তির, যারা বাকি ছিল তারা 6 তারিখে ভর্তি হয়ে যাবে। তারপর মানে যেদিন বললো যে 3 তারিখে গার্জেন মিটিংয়ে যে 300 টাকা হয়েছে, তারপরের দিন 4 তারিখে আবার স্যাররা ভর্তি নিচ্ছিল আর 400 টাকা ফিজ নিচ্ছিল। তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরেকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে 300-র বেশি ফিজ করবেন না, আবার আপনি কেন করছেন? তারপর হয়তো স্কুলের সভাপতি কিংবা কোনো স্যারটার ফোন করে প্রধানকে ডেকেছে। প্রধান এসে মানে কোনো কিছু বলেনি, প্রধানকে গালটাল কিচ্ছুই যায়নি। প্রধান এসে ডাইরেক্ট মানে অনেক খারাপ গালিগালাজ করে এখানকার মানুষকে, স্টুডেন্ট গায়ে ডাইরেক্ট হাত তুলেছে। আমরা প্রধানের বিচার চাই। আরও অনেক কিছু আছে এখানে, মানে 2 তারিখে ভর্তি ফি, যেদিন ভর্তি হয় সেদিন বাইরে স্কুলে অনেক মেয়ে থাকে এবং যারা বাইরেকার অ্যাকচুয়ালি পাড়ার গ্রামের মানুষ থাকে। এখানে এসে সভাপতি পুলিশকে ফোন করে স্টুডেন্টের নামে মানে নারী নির্যাতনের মামলা দিয়েছে, যে ওরা নাকি স্কুলে আজে বাজে কাজ করে এবং অন্য নারী ধরে নিয়ে আসে, সব কথা বলেছে। কিন্তু আমরা স্কুলের বাইরে যাইও না, জানি না এসব বিষয়ে।